হত্যা মামলায় 7 দিনের রিমান্ডে কিন্তু হাসানুল হক ইনি 14 দলের নেতা এবং সাবেক তথ্যমন্ত্রী, এই মুহূর্তে তিনি কিন্তু বেরিয়ে আসছেন, সেই দৃশ্যটাই দেখতে পাচ্ছেন দর্শক। ইনু কিন্তু হেলমেট পরিহিত, পুলিশের চারদিক থেকে যে নিরাপত্তা তার উপরে যেন কোনো হামলা না হয় সেটির জন্য কিন্তু সেখানে নিরাপত্তা পুলিশ কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক। হাসানুল হক ইনুকে কিন্তু 7 দিনের রিমান্ড শেষে আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন। উত্তপ্ত কিন্তু আদালত প্রাঙ্গণ এবং দর্শক দেখতে যে পুলিশ কিন্তু কড়া নিরাপত্তা এবং মানুষজন কিন্তু স্লোগান ধরছেন। দর্শক যেমনটা দেখছেন যে হাসানুল হক ইনুকে কিন্তু এইমাত্র সিএমএম কোর্ট থেকে তার যেই রিমান্ড শুনানি সেটি শেষে তাকে কিন্তু বের করা হয়েছে। 7 দিনের রিমান্ড কিন্তু ইতিমধ্যে মঞ্জুর করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছিল যে তারা কিন্তু 10 দিন রিমান্ডের আবেদন জানিয়েছিল, সেই 10 দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে তাকে কিন্তু 7 দিনের রিমান্ড কিন্তু মঞ্জুর করা হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে যখন তাকে আদালতে তোলা হচ্ছিল তখন বিক্ষুব্ধ জনতা আসলে তার উপর কিন্তু ডিম নিক্ষেপের যে ঘটনা সেটিও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। আসলে এই যে পরিস্থিতি, আসলে এই মুহূর্তে তাকে কিন্তু গতকালকে গ্রেফতার করা হয়েছিল রাজধানীর উত্তরা থেকে এবং সেই গ্রেফতার পরবর্তী সময়ে তাকে কিন্তু ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছিল। আর ডিবিতে তাকে রাখার পর আজকে বিকাল নাগাদ কিন্তু সিএমএম কোর্টে তাকে তোলা হয়েছে এবং সেখানে পুলিশ 10 দিনের রিমান্ড চাইলেও সেখানে কিন্তু 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। জানিয়ে রাখি যে নিউ মার্কেট থানার যে থানায় দায়েরকৃত যে মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন হয়েছিল সেখানে কিন্তু শিক্ষার্থী সহ অনেক নিহতের ঘটনা ঘটেছে। নিউ মার্কেট এলাকায় একজন ব্যবসায়ী চায়ের দোকানদার তিনি কিন্তু মৃত্যুবরণ করেছিলেন সেই আন্দোলনে। তখন এই হত্যা মামলা কিন্তু হাসানুল হক ইনু যিনি আসলে জাসদ জাতীয় সমাজতান্ত্রিক দলের চেয়ারম্যান সভাপতি, তার বিরুদ্ধে কিন্তু আসলে দেওয়া হয়েছে এবং একই সাথে জানিয়ে রাখি যে রাশেদ খান মেনন যিনি ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান তাকেও কিন্তু 6 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। পুলিশ সেনাবাহিনী সহ যারা ছিলেন তারা কিন্তু আসলে এই যে সিএমএম কোর্ট প্রাঙ্গণ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট যেটি রয়েছে ঢাকায়, তারা কিন্তু আসলে ইনুকে কিন্তু নিরাপত্তা দেওয়ার জন্য তারা কিন্তু আসলে ছিল এবং সেই নিরাপত্তা বলয়ের ভিতরে রেখে ইনুকে কিন্তু কোর্টে তোলা হয় এবং তারপরেও মানুষ কিন্তু বিভিন্ন বোতল নিক্ষেপ এবং ডিম নিক্ষেপের যে ঘটনা সেটি কিন্তু আসলে তারা করেছে। দর্শক এই মুহূর্তে চিফ মেট্রোপলিটন পুলিশের যে কার্যালয় কোর্টের যে কার্যালয় সে কোর্ট প্রাঙ্গণ থেকে আছে এবং সমকালের সাথে আপনাদেরকে জানাচ্ছিলাম যে হাসানুল হক ইনু যিনি সাবেক তথ্যমন্ত্রী তাকে কিন্তু 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে এবং জানাচ্ছিলাম যে সিএমএম কোর্ট থেকে তাকে যে 7 দিনের রিমান্ড দেওয়া হচ্ছে সেই বিষয়ে সর্বশেষ তথ্য।